এই খুশির মধ্যেও মনে পড়ে গেল বিখ্যাত আলেম, নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর কথা। তিনি 13টি বছর জেলে কাটিয়েছেন, কত কষ্ট সয়েছেন। সবার আশা ছিল যখন এ শাসক বিদায় নিবে তখন হয়তো মুক্তি পাবে। তিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে আমরা ভেবেছিলাম যখন এ শাসকের বিদায় হবে তখন হয়তো আল্লামা সাঈদী বেরিয়ে আসতে পারবে। কিন্তু আফসোস এবং আল্লাহর নীলা খেলা, তিনি আর বের হতে পারলেন না। তিনি পৃথিবী থেকে চলে গেলেন 13টি বছর কারাগারে থাকার পর। যদি আল্লামা সাঈদী এখন থাকতো বেঁচে, যদি তিনি জেলে থাকতো, তাহলে এই দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর, শিক্ষার্থীদের রক্তে স্বাধীনের পর, আজকে ঠিকই আল্লামা সাঈদীকে সেনাবাহিনী সহ সকলের সহযোগিতায় আল্লামা সাঈদীকে জেল থেকে বের করে আনতে পারত। কিন্তু তিনি আর বেঁচে নাই। তিনার জন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহর জন্য তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আরও যারা বাইরে আছে আলেম উলামা, দেশে চলে আসুক। দেশের সম্পদ, দেশে আসলেই ভালো লাগবে। মিজানুর রহমান আজহারি, তিনি দেশের বাইরে, অনেক দিন হয়ে গেছে তিনি দেশের বাইরে আসতে পারে না। তো তিনি দেশে আসুক, দেশের মানুষ তার অপেক্ষায়, দেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। আর যে আলেমগুলো জেলে আছে, কারাগারে আছে, জসিমউদ্দিন রহমানী সহ আরও যারা যে ঘরনারী আলেম হোক না কেন, তারা যেন তাদেরকে মুক্তি দেওয়া হোক। জসিমউদ্দিন রহমানী সহ আরও যারা আছে সকলকে মুক্তি দেওয়া হোক। এটা আমাদের সকল সাধারণ আমজনতার দাবি।